নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আরো একটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরের মালপোয়া রেসিপি। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ভীষণ সুস্বাদু মালপোয়া বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। যেহেতু সামনেই দোল পূর্ণিমা আসছে, তাই চাইলে এই মালপোয়াটা বানিয়ে কিন্তু আপনারা ভগবানকেও নিবেদন করতে পারেন। ক্ষীরের মালপোয়া বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে আস্তে আস্তে খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। প্রথমে আমি 1 কাপ দুধ নিয়েছি, পরে আরও প্রয়োজন মতন দুধ আমি এখানে অ্যাড করব। দেখুন খোয়া ক্ষীরটা দুধের সঙ্গে খুব ভালো করে কিন্তু গুলে গেছে, এর মধ্যে কোনো লাম্পসও নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ মতো ময়দা। ময়দাটাও অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। একবারে সম্পূর্ণ ময়দাটা দিয়ে দিলে কিন্তু এর মধ্যে লাম্পস তৈরি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে ময়দা আমি অ্যাড করতে থাকবো আর মেশাতে থাকবো। আজকে আমি যে খোয়া ক্ষীরটা নিয়েছি সেই খোয়া ক্ষীরটা কিন্তু আমার নিজের হাতে বাড়িতে বানানো, তবে চাইলে আপনারা বাজার থেকে কেনা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এই বাড়িতে বানানো খোয়া ক্ষীরের রেসিপিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ মতো সুজি। সুজিটাকেও খুব ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব। যেহেতু সুজি দিয়েছি, সুজি কিন্তু অনেকটাই দুধ অ্যাবজর্ব করে নেবে, কারণ সুজিগুলো একটু ফুলবে, তাই আমি এর মধ্যে আরও দুধ মিশিয়ে দিচ্ছি। আমি পরে আরও 1 কাপ উষ্ণ গরম দুধ এর মধ্যে অ্যাড করেছি, অর্থাৎ 1 কাপ ময়দা আর 1/4 কাপ সুজির জন্য আমি এখানে মেজারিং কাপের 2 কাপ অর্থাৎ 500 ml দুধ অ্যাড করলাম। এইভাবে ব্যাটারটাকে গুলে নিলে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেওয়া যায়, এর মধ্যে কোনো লাম্পস তৈরি হয় না। কিন্তু একবারেই যদি সুজি ময়দা দিয়ে দুধ দিয়ে মেশাতে যান, তাহলে দেখা যাবে অনেক সময় এর মধ্যে লাম্পস তৈরি হয়ে যায়। দেখুন সুজিটাকে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা এখন একটু পাতলা অবস্থায় মনে হলেও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা আরও একটু গাঢ় হয়ে যাবে, তাই আমি ব্যাটারটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। ক্ষীরের মালপোয়াটাকে ভেজানোর জন্য আমাদের চিনির শিরা তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে প্রথমে চিনিটাকে একটু ফুটে উঠতে দেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। আমি এখানে ফ্লেভারের জন্য 4টে ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর 3-4 মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। মালপোয়া ভেজানোর জন্য 1 তার অথবা 2 তারের শিরার প্রয়োজন নেই, হালকা একটু চটচটে শিরা বানিয়ে নিলেই চলবে। আমি এর মধ্যে 1 চিমটে কেশর দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা রং আর ফ্লেভার আসবে। তবে আপনারা যদি কেশর পছন্দ না করেন, তাহলে কেশরটাকে স্কিপ করতে পারেন। দেখুন চিনির শিরাটা আমি এভাবেই রেখে দেব, আর এদিকে আমার মালপোয়ার ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন সুজিটা ফুলে ব্যাটারটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। একটা কড়াইতে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, আর এর মধ্যে একটা একটা করে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। এর আগে অলরেডি আমার 2-3টে মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেছে, কিন্তু আনফরচুনেটলি আমার ক্যামেরাটা অফ ছিল। মালপোয়া ভাজবার জন্য তেলটাকে কিন্তু ধোয়া ওঠা গরম করা চলবে না। তেলটা মোটামুটি গরম হলেই মালপোয়াগুলোকে দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে মালপোয়া ভাজলে খুব তাড়াতাড়ি বাইরেটা রং ধরে নেবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মালপোয়াগুলোকে সব ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মালপোয়া আমার তৈরি হয়ে গেছে। এবার এই মালপোয়াগুলোকে আমি চিনির শিরায় ডুবিয়ে দেব, আর এপাশ ওপাশ করে 4-5 মিনিট মতন একটু চিনির শিরার মধ্যে রেখে তারপর তুলে নেব। আমি যেহেতু অনেকগুলো মালপোয়া ভেজেছি আর চিনির শিরার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি প্রথমে অর্ধেকটা মালপোয়া দিয়ে 4-5 মিনিট ভিজিয়ে রেখে এপাশ ওপাশ করে তুলে নিয়ে তারপর বাকি মালপোয়াগুলো ভেজাবো। আর এই আগে ভেজানো মালপোয়াগুলোকে আমি ওপরে দিয়ে দেব। চিনির শিরাটা এখানে উষ্ণ গরম অবস্থাতে আছে, আর মালপোয়াগুলো ভাজার পর আমি 2 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে মালপোয়াটা পরিবেশন করার সময় উপর থেকে একটু ড্রাই ফ্রুটস কুচি করে ছড়িয়ে দিতে পারেন। দেখতে ভালো তো লাগবেই, তার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। আমার আজকের এই নরম তুলতুলে রসালো মালপোয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথমবার দেখে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কাল আবার হাজির হয়ে যাব নতুন একটু রেসিপির সঙ্গে। ভালো থাকবেন সকলে, টাটা।